ইরান আমেরিকার সংঘাত কেন এবার ভিন্ন পরিস্থিতি? গত অন্তত 6 বছর ধরে মধ্যপ্রাচ্যে চলছিল এক ধরনের ছায়াযুদ্ধ। এদিকে ইরান, অন্যদিকে আমেরিকা ও ইসরায়েল। এই সংঘাতের বড় মোড় আসে যখন মার্কিন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সুলাইমান। তার মৃত্যুর পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। তবে এতদিন ইরানের প্রতিক্রিয়া ছিল খুবই হিসেবি ও কৌশলী। তারা মাঝে মাঝে শক্তির প্রদর্শন করেছে ঠিকই, কিন্তু এমনভাবে করেছে যাতে আমেরিকার বড় ক্ষতি না হয় এবং সংঘাত পুরোপুরি যুদ্ধের দিকে না যায়। এই বাস্তবতা অনেকেই বুঝতে পারেনি। বিশেষ করে সামাজিক মাধ্যমে নানা ধরনের কনস্পিরিয়েন্সি থিওরি ছড়িয়েছিল, যেখানে বলা হতো ইরান নাকি গোপনে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে কাজ করছে, কারণ তাদের মতে যদি সত্যিই শত্রুতা থাকতো তাহলে ইরান কেন সরাসরি বড় আক্রমণ করছে না। কিন্তু বাস্তবে এটি ছিল ইরানের প্র্যাগম্যাটিক ও বাস্তববাদী রাজনীতি। কারণ এটা জানার কথা, আমেরিকার সাথে সত্যি সত্যি যুদ্ধে জড়ায় ব্যাপক ধ্বংসযশ ছাড়া সেই যুদ্ধ শেষ হবে না। গত বছর সংঘটিত 12 দিনের সংঘাত ছিল এই নীতিরই আরেকটি উদাহরণ। সে সময় ইরান ও ইসরায়েলের উপর বড় ধরনের আক্রমণ চালালেও শুরুতে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেনি ইরান। এমনকি পরে কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার আগেও আগাম সতর্কতা দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল পরিষ্কার, একদিকে জবাব দেওয়া, অন্যদিকে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে চলা। কিন্তু বিশ্ব পরিস্থিতি এখন বদলে গেছে। যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে হামলা চালায়, তখন উত্তেজনায় নতুন যাত্রা পায়। এখন মনে হচ্ছে সংঘাত আরও সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 2026 সালে 28 ফেব্রুয়ারি নিহত হন। একই মার্চ ইরান সরকার তার মৃত্যুটি বিষয়টি নিশ্চিত করে। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তুমুল যুদ্ধ শুরু হয়। তীব্র হামলা হয় ইরান ও ইসরায়েলের মধ্যে। ইরান একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালালেও পর্দার আড়াল থেকে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। ইরানের নেতাদের বক্তব্য, এখন থেকে এইবার মেসেজগুলো পরিষ্কার। ট্রাম্পের হুমকির জবাবে আলী লারিজানি বলেছেন, আশুরা প্রেমিক ইরানি জাতি কোনো হুমকিকে ভয় পায় না, কারণ অতীতে আরও শক্তিশালীরাও ইরানকে নিশ্চিত করতে পারেনি। এর কিছুক্ষণ পর হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ট্রাম্পের হুমকির জবাবে 6 ভাষায় টুইট করে তিনি বলেন, হরমুজ প্রণালী হয় সবার জন্য শান্তি এবং উন্নতির প্রণালী হবে, আর না হলে সেটা হবে যুদ্ধবাজদের জন্য পরাজয় এবং দুর্দশার প্রণালী। ট্রাম্প হুমকি ধামকি দিয়ে একতরফা যুদ্ধের অবসানের ঘোষণা দিয়ে আর কোনো গোপন ইরানকে সিজ ফায়ারের প্রস্তাব দিয়ে যুদ্ধ থেকে এক্সিট নেওয়ার চেষ্টা করে আসছিল, কিন্তু ইরান এখন তাতে কোনো পাত্তা দিচ্ছে না। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ বলেন, ইরান কোনো ধরনের যুদ্ধবিরতি চায় না, বরং আক্রমণকারীদের এমনভাবে জবাব দিতে হবে যেন ভবিষ্যতে তারা আবার ইরানের দিকে হামলার কথা চিন্তাও না করে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ইতি টানার চেষ্টা করলেও পরিস্থিতি এখন জটিল রয়ে গেছে, কারণ ইরান অলরেডি মেনে নিয়েছে তাদের সামনে আর কোনো উপায় নেই। তাদেরকে লড়াই করতেই হবে, তাতে যত ক্ষতিই হোক না কেন। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি শেষ পর্যন্ত বড় আকারে বিশ্বযুদ্ধ রূপ নেবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি আবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে?